প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার রকমের ঔষধি গাছ। আমরা এর সঠিক ব্যবহার জানি না বলেই শত শত টাকা দিয়ে আমরা ওষুধ কিনে খাই। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি যে এটা খেলে যাদের ডায়াবেটিক্স আছে তাদের কিন্তু ডায়াবেটিক্স একদম যদি নিয়মিত 1 মাস খেতে পারেন তাহলে অনেক নিয়ন্ত্রণে চলে যাবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ সেরেও যেতে পারে। তো যাই হোক, আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো আমি অনেকগুলো উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। আর এই যে প্রথমে যে শাকটা দেখালাম এটা হচ্ছে ইচার শাক। এটা কিন্তু অনেক বেশি উপকারী একটা শাক। আর এটা হচ্ছে তেলাকুচের পাতা। তেলাকুচ অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো জানেন না। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কীরকম। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ঔষধি হিসাবে কাজ করে। তো আমি কিভাবে জুসটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে একটা করলা। আমি ছোট সাইজের একটা করলা নিয়েছি। তো আমার চাকুতে কিন্তু ধার অনেক কম ছিল, যার কারণে একটু কাটতে অসুবিধা হচ্ছিল। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারবেন। তো যাই হোক, আমি করলাটা কিন্তু কেটে তারপরে এই যে এখানে থেতলে নিব। তা আরও কি উপকরণ দিচ্ছি আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 মুঠোর মতো নিম পাতা। প্রথমে আমি দিলাম হচ্ছে করলা, তারপরে দিলাম হচ্ছে নিম পাতা, এরপরে দিয়ে দিলাম হচ্ছে তেলাকুচার পাতা। তারপরে আমি এটা কিন্তু সুন্দর করে ভালো করে থেতলে নেব। তো থেতলে নিয়ে এই জুসটা আমি বের করব। আর এটা কিন্তু আমাদের বাসার আশেপাশেই থাকে। আর যদি আপনারা যেহেতু অনেকেই শহরে থাকেন, যদি না পান তাহলে দেখবেন যে অনেক সময় সবজিওয়ালা মামারা কিন্তু এটা বিক্রি করে, তো সেটাও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভালো করে থেতলে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে এটা একটুখানি সেকে জুসটা বের করে নেব। এটা কিন্তু ডায়াবেটিক্সের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু আপনাদের ভাইয়ার ডায়াবেটিক্স আছে, তো এটা কিন্তু ও খায়, যার কারণে ওর ডায়াবেটিক্স ইনশাআল্লাহ অনেক নিয়ন্ত্রণে থাকে। তো ভাবলাম যে আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি, তাহলে হয়তো অনেকেই উপকৃত হতে পারবেন। আর এটা কিন্তু অনেক বেশি যে খেতে হবে তা না, যদি আপনার কাছে মনে হয় যে অল্প অল্প করে খাবেন সেটাও খেতে পারেন। আর দিনে একবার রাত্রে অথবা সকালে খেলেই হবে। তো যাই হোক, জুসটা আমি সুন্দর করে বের করে নিয়েছি। এখন দেখেন এই জুসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু যে কোনো ত্বকের জন্য অনেক বেশি উপকারী, হজমেও সাহায্য করে, ত্বকের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো যাই হোক, আপনাদের ভাইকে আমি দিচ্ছি, ও কিন্তু এখন খাবে, অর্ধেকটুকু খাবে আর অর্ধেকটুকু আমি রেখে দিব কালকের জন্য। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।